দেখেন গ্রামে আসলে কিন্তু শুধু খাই আর খাই। এই যে এখন মন চাইছে আম মাখানো খাবো, তো সবাই মিলে এক জায়গায় বসে কিন্তু আম মাখানো খাবো। তো আমগুলা কিন্তু আমার একটা বোন কুচিয়ে দিছে, আর এই আমগুলা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিব, কারণ আমগুলা মাখাতে গেলে আমগুলা কিন্তু ধুয়ে নিতে হয় সুন্দর করে। আর ওই যে অনেকেই কিন্তু আম ছিলে ধুয়ে তারপরে কুচায়, আমি কিন্তু সেটা করিনি। আমি ছিলে ধুয়ে সেটা কুচিয়ে আবার এই যে কুচিয়ে নেব। তো দেখেন এই যে আমি প্রথমে কিন্তু শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ ডুলে একটু লবণ দিয়ে তারপরে সে লেবুর পাতা দিয়ে এভাবে ডুলে সবগুলা আম একসাথে মিক্স করে নেব। তো দেখেন আমার আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে সময় আমটা ছিলছিলাম কুচাইছিলাম সে সময় কিন্তু অনেক সবুজ ছিল, যেই না শুকনো মরিচ দিয়ে মাখিয়েছি কত সুন্দর হয়ে গেছে। যাই হোক, আম মাখানো খাওয়ার পরে এবার মন চাইছে একটু সেমাই রান্না করব। তো এই যে আমি সেমাইয়ের জন্য পানি গরম দিয়ে দিছি চুলার উপরে। তো দেখেন একটু চিনি দিয়ে তারপরে এই যে পানিটা গরম দিছি। তো পানি গরম হতেই আছে, এদিকে আমারকে বিরক্ত লাগছে, তো আমি সেটা রেখে চলে আসছি। তো এখানে আমার আম্মার রান্না করার জন্য এই যে আমি সব কিছু রেডি করে দেবো। তো এই যে পেঁয়াজ মরিচ রসুনগুলো আমি এই যে নোংরার ভিতর নিয়ে বেটে নেব। তারপরে এই যে মা চুলায় মাছ ভাজতে দিয়েছিল, মাছগুলো আমি সুন্দর করে উল্টাবো। তো এই যে কড়াইয়ের ভিতর সুন্দর হয় দেখা মা কড়াইয়ের ভিতর দিচ্ছে। তাওয়ার ভিতর দিলে মাছগুলা কিন্তু সবগুলা ভাজা হতো না, তো মা যে কড়াইতে রান্না করবে ওই কড়াইতে মাছগুলা ভেজে নিচ্ছে, আর যে মাছের তেলটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে কিন্তু তরকারি রান্না করবে। তাহলে ওই যে ভাজা মাছের তেলটার ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, আর তরকারিটাও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু সবসময় ওটাই করি, যে কড়াইতে তরকারি রান্না করব সেটাতে মাছ ভাজি, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম আসে। তো দেখেন যাই হোক, এই যে আমি প্রথমে কিন্তু ভাজির তরকারিটা করে নেব। তো ভাজির তরকারির জন্য কড়াইয়ের ভিতর এই যে পেঁয়াজ রসুন মরিচ এগুলা দিয়ে আমি সুন্দর মতো ভেজে নেব। ভাজার পরে কিন্তু ভাজিটা ছিল আলু ভাজি, এই যে ভাজিগুলো আমি দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি আরেকটা তরকারি রান্নার জন্য রেডি করে নেব। তো এই যে দেখেন গ্রামের টাটকা কচুর পাতা, এই যে কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই কচুর পাতা কিন্তু আমি অনেক পছন্দ করি, তাই যখন গ্রামে আসি কচুর পাতা উঠিয়ে রান্না করি। তো দেখেন আমার কচুর পাতা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে। তো দেখেন আমার কচুর পাতার কালারটা কত সুন্দর সবুজ। আর এই শাক রান্না করতে যেয়ে ঢেকে দেবেন না, তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে এই যে আমি মাংস রান্না করার জন্য এই যে মরিচ তারপরে হচ্ছে মশলা আর জিরা এগুলা দারচিনি এগুলা কিন্তু আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আর এই যে কিসে বাটছি এটা দেখছেন, এটা কিন্তু আমাদের গ্রামে সে নোংরা বলে, অনেকেই কিন্তু গ্রামের মানুষ এগুলা ব্যবহার করে। গ্রামের মানুষ কিন্তু শিলপাটা কম ব্যবহার করে। তো দেখছেন এই যে আমি এগুলারে বেটে নিব। তো অনেক দিন এই যে নোংরায় বাটিনে তো অনেক কষ্ট হচ্ছে, তারপরেও চেষ্টা করলে পেরে যাব। তো এই যে আমি কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর হবে। আর এগুলো বাটতে কিন্তু আমার অনেক হাসি পাচ্ছে, অনেক দিন পরে এগুলা এই যে বাটতেছি, তো একটু হাত ব্যথা করছে। তো যাই হোক, একটু এদিক ওদিক করে তারপরে আবার বাটা শুরু করছি। আর এতেও কিন্তু সুন্দর বাটা হয়, যে শিলপাটাই শুধু সুন্দর বাটা হয় সেটা না, এতে যে বাটতে পারে সে কিন্তু অবশ্যই সুন্দর করে বাটতে পারে। যেহেতু আমি আগে এগুলাই বাটতাম,
তো অনেক দিন না বাটার কারণে এই যে না বাটার কারণে এটা ভালো বাটতে পারছি না। তবে এই যে আমি আস্তে আস্তে বাটছি। এদিকে কিন্তু আমি মশলা বাটতে চুলায় ডিম সিদ্ধ দিছি। তো দেখেন আমি এদিকে ডিমগুলা সিদ্ধ দিছি। এই যে আস্তে আস্তে ডিমগুলা হতে আছে। তো দেখেন এগুলা কিন্তু হাঁসের ডিম, আর গ্রামে আসলে কিন্তু হাঁসের ডিম খাইতে ভালো লাগে। তো চুলায় তরকারি রান্না করছি। তো এই যে চুলায় তরকারি রান্না হচ্ছে আর গ্যাসে ডিমগুলা সিদ্ধ দিছি। তো যাই হোক, এদিকে ডিমগুলা প্রায় সিদ্ধ শেষ, এখন আমরা খাইতে বসবো। তো এই দেখেন সেই মাছগুলা বাছছিলাম, ওগুলা দিয়ে এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে। তো এই যে আমরা খেতে বসলাম। সবাই যখন ভাত তরকারি খাওয়া শেষ তখন দেখছি এই যে কিছু ভাত বসিয়ে দেখলাম। সবার খাওয়া দাওয়া শেষ, কিছু মানুষ আছে খাইতে। তো এগুলা ভাতগুলা তাদের জন্য বসানো হয়েছে। তো জানি এদিকে ভাতগুলো হইতে আছে, ভাতে বলক এসে গেছে। এবার এগুলা শিকা দিয়ে ঘরে নিয়ে যাব। তো এদিকে ভাতগুলা হতে আছে, আর ওদিকে যে বাকি কাজগুলো ছিল আমরা সবাই মিলে করে ফেলছি। তো দেখেন আমার ভাতগুলা কিন্তু প্রায় শেষের পথে। তো দেখেন এই যে আমার ভাত রান্নাটা প্রায় শেষ, আর এই ভাতটা হলে কিন্তু বাকি মানুষ খাবে। তো আমরা কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করতে লাগলাম। তো হঠাৎ দেখি আমার একটা বোন কেলে দিয়ে ফুল বানাচ্ছে। তো আমি বললাম আমার কাছে একটু দে, আমি একটা গোলাপ ফুল বানিয়ে দেখিয়ে দিই। তো দেখেন আমি এই যে 2 রকমের কালারগুলো কেলে একসাথে করলাম। সে তো আমার কাছে দেবেই না। তো আমি বললাম দে আমার কাছে, আমি তার একটা সুন্দর করে ফুল বানিয়ে দিই। তো এই যে আমি কেলেগুলো 2 প্রকারের কেলে একসাথে মিক্স করে তারপরে এভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি। যেহেতু গোলাপ ফুল বানাবো সেক্ষেত্রে কিন্তু এভাবে গোল করে নিতে হয়। তো দেখেন এই যে আমি এভাবে গোল করে রেখে দিচ্ছি গোলাপ ফুল বানানোর জন্য। তো সে কিন্তু বসে বসে দেখছে আর বলছে এগুলা নষ্ট করো না। তো আমি বলছি নষ্ট করব না, তো তোরে সুন্দর মতো কেলে দিয়ে গোলাপ ফুল বানিয়ে দেবো, তুই বসে বসে শেখো আমি কিভাবে বানাই এডি দেখ। তো সে তো দিতেই চায় না, কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম তুই একটা জিনিস তুই শিখতে পারলে ভালো না। তো দেখেন কেলেগুলো কিন্তু একসাথে মিক্স হয়ে যাচ্ছে, তা মোটে হাতে লেগে যাচ্ছে। এই যে আমি একটু সোজা করতে পারছি না। তো দেখেন কি কষ্ট করে এগুলা গোল করছে, এগুলা কিন্তু সোজাই করা যাচ্ছে না। তো এই যে নরম মতো হয়ে গেছে, হাতের সাথে লেপটাই যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এগুলা আমি গোল করলাম। তো এই যে গোল করার পরে এগুলা আমি চ্যাপটা করে এই যে পাতা মতো করে নেব, তাহলে কিন্তু এগুলা দিয়ে সহজে হবে। তো যাই হোক, শেষে দেখছি একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমি আর গোলাপ ফুল বানালাম না, আমি সেই গোলগুলা দিয়ে এই যে একসাথে গোল করে চেষ্টা করলাম অন্য একটা ফুল বানানো।